আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত রয়েছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের ধারাভাষ্যকার শ্রদ্ধাভাজন শামসুল ইসলাম। সাক্ষাৎকার পর্বে আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি কেমন আছেন? ধন্যবাদ মিলন, ভালো আছি। বাংলাদেশ আজকে টসে হেরে ডিসাইডার ম্যাচে প্রথমে ব্যাটিং করার সুযোগ পায়। 265 রান করতে সক্ষম হয় নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে। নাজমুল হোসেন শান্ত আজকে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। আপনি কি কতটুকু আশাবাদী যে বাংলাদেশ আজকে 2-1 সিরিজ জয়লাভ করতে পারবে কিনা? দেখেন, আমি ভীষণ আশাবাদী। আপনি যদি এইভাবে চিন্তা করেন সহজ হবে যে 32 রানে 3 উইকেট হারিয়ে ফেলা দল বাংলাদেশের, আমরা যে সামর্থ্য জানি তাতে হয়তো বড় জোর 150 কিংবা আরও বিপর্যয় হলে 100-র মধ্যে গুটিয়ে যাব, একটা ম্যাসাকার কিছু হয়ে যাচ্ছে। সেখান থেকে এই যে 160 রানের অনবদ্য মেরামতি পার্টনারশিপ নাজমুল শান্ত আর লিটনের মধ্যে, এটা অনবদ্য ছিল। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কামব্যাক ইন দ্য হিস্ট্রি অফ ওয়ান ডে ক্রিকেট ফর বাংলাদেশ। যদি টপ 10 পার্টনারশিপ দেখেন, এর মধ্যে এটাকে সুযোগ দিতে হবে। তো ওইরকম একটা ভালো পার্টনারশিপ এটা। আর শান্ত তো খুবই ম্যাচিউরড সেন্সিবল ইনিংস খেলেছে, যেমনটি লিটন সেঞ্চুরিটা মিস করে এসছে মাঠে, শান্ত সেটা পেয়ে গেছে। 4th ওডিআই সেঞ্চুরি, কংগ্রাচুলেশনস টু হিম। লিটনকেও খুবই দারুণ ব্যাটিং করেছে। আর দেখেন, হৃদয়, মিরাজকেও আমি ক্রেডিট দেবো, তারা সুন্দর ফিনিশিং দিতে যাচ্ছিল, কিন্তু মিরাজ একটু আর্লি আউট হয়ে গেল। ফক্সক্রাফটের ওই পার্টিকুলার ওভারে অত বেশি লোভ না করে, 4 হয়েছিল, ছক্কা হয়েছিল, 12-14 রান এমনি এসে গিয়েছিল। আরও বেশি লোভ করা উচিত হয়নি মিরাজের। হাওয়ার যা হয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট আমরা। কেন ভালো করবে বাংলাদেশ সেটা বলি। সেকেন্ড ইনিংসে পিচ ডেটোরেট করবে। নিউজিল্যান্ড 4 ঘন্টা ধরে এই গরমে দাবদাহে ফিল্ডিং করলো, তার একটা ক্লান্তি, তারা যখন ব্যাটিংয়ে আসবে তখন ভর করবে। তো সব কিছু মিলিয়ে, সাথে স্পিনার তানভীরের মিরাজের যুগলবন্দি, রাইট লেফট কম্বিনেশন, সাথে মুস্তাফিজের ইনক্লুশনটা, এবং সেকেন্ড হাফে আন্ডার লাইট বল কিন্তু একটু আনইভেননেস থাকবে, স্ট্রিক করবে, অর্থাৎ ধীমে তালে আসবে ব্যাটে। এই সব কিছুকে মিলে মনে হচ্ছে যে এটা একটা ফাইটিং টোটাল হয়েছে, কম্পিটিটিভ টোটাল হয়েছে। এবং যে কাইন্ড অফ রিসোর্সেস বাংলাদেশের আছে, আপনি জানেন চেজিং সবসময় দুর্বল। এই দলটা নিউজিল্যান্ডের একটু অনভিজ্ঞ, মিডল অর্ডার বেশ কিছু অনভিজ্ঞ খেলোয়াড় রয়েছে, আব্বাস, ফক্সক্রফট এরা। তো এই জায়গায় কাজটা অত সহজ হবে না। আপনি যেমনটা বলছেন, নিউজিল্যান্ডের 5 জন প্লেয়ার রয়েছে যাদের বয়স হচ্ছে 30-এর উপরে, আর ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার অভিজ্ঞতা কম, তবে ঘরোয়া ক্রিকেট ম্যাচ খেলার কিন্তু তাদের প্রচণ্ড অভিজ্ঞতা রয়েছে। এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তরুণদের কাঁধে আস্থার হাতটা রেখেছেন। আরেকটি পয়েন্ট একটু আপনার সাথে আমি একটু যুক্ত করতে চাই। বাংলাদেশ লাস্ট 10 ইনিংসে মিডল অর্ডারে কোনো ব্যাটসম্যান কিন্তু সেঞ্চুরি করতে পারেননি। নাজমুল হোসেন শান্ত সেই দুঃখটা আজকে ঘুচিয়েছে। না, শান্ত তো কোয়ালিটি ব্যাটার। শান্ত, লিটন, এই টিমের ব্যাটিং নিউক্লিয়াস, এরা ভালো খেললেই ভালো লাগে। দেখেন, শান্ত আগের ম্যাচেও 50 করেছে, ক্র্যাম্প করে বেরিয়ে গিয়েছিল, আজকে সেঞ্চুরি, মানে সুপারলেটিভ ফর্মেই তো আছে। সামনে পাকিস্তান সিরিজ আসছে, এগুলো আমার মনে হয় শান্ত তথা বাংলাদেশ দলের জন্য খুবই ভালো ইঙ্গিত বহন করে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করব বাংলাদেশ জয়লাভ করবে এবং আপকামিং 2027 সালের ওয়ার্ল্ড কাপে টপ 10 অর্থাৎ 9মে থেকে সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। আমিও সেই প্রত্যাশা করছি। আপনার মাধ্যমে আপনার দর্শকদের প্রতি আমার নিগুড় ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ।